আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিএফটি পোর্টাল 2 বছরের অ্যাক্টিভেশন নেবেন কিভাবে তার কমপ্লিট একটা প্রসেস। ডিএফটি প্রো 2 বছরের অ্যাক্টিভেশন নেওয়ার জন্য প্রথমেই চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে এসে টাইপ করবেন gsmalo.com, লিখে এন্টার করবেন। আপনাদের সামনে gsmalo ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর প্রথমে আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে নেব। যদি আপনার এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করে নেবেন, যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি লগইন করছি। লগইন হয়ে গেলে এখান থেকে সার্চ বারে এসে টাইপ করব ডিএফটি প্রো টুল অ্যাক্টিভেশন। ডিএফটি প্রো টুল অ্যাক্টিভেশন লেখার পর আমাদের সামনে ডিএফটির সকল সার্ভিসগুলো চলে আসবে। আসার পর এখান থেকে ডিএফটি প্রো টুল অ্যাক্টিভেশন নিউ ইউজার 2 ইয়ার, আজকে এইটা আমরা দেখব। এর জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। আসার পর এখান থেকে কিভাবে অ্যাক্টিভেশন নিব তার কমপ্লিট একটা ধারণা দেওয়া আছে। যদি আমরা দেখি ধারণাগুলো কি কি। ডিএফটি প্রো টুল 2 ইয়ার জন্য অ্যাক্টিভেশন করতে প্রথমে নিচের খালি ঘরগুলো ফিল আপ করুন। আর ইএফ কোড ওয়ার কমেন্ট অপশনাল, এই ঘরে আপনি একটি কোড ব্যবহার করতে পারবেন, না করলেও কোনো সমস্যা নেই। ইন্টার এ পাসওয়ার্ড, এই ঘরে একটি পাসওয়ার্ড দিন। এই পাসওয়ার্ডটি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। ইন্টার ইউজার নেম, এই ঘরে একটি ইউজার নেম লিখুন, এটিও আপনার ইচ্ছে মতো দিতে পারেন। ইন্টার ইমেল অ্যাড্রেস, এই ঘরে একটি ইমেল লিখুন, এটি অবশ্যই আপনার সঠিক ইমেল দিতে হবে। ইমেল যেন কোনোভাবেই ভুল না হয়। এখানে আমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড, একটি ইউজার নেম, একটি ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে আমাদের অ্যাক্টিভেশন নিতে হবে। এগুলো আমি টেক্সটে লিখে রেখেছি। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং ইমেল। অবশ্যই এখানে সঠিক এবং জেনুইন একটা ইমেল ব্যবহার করবেন। আপনি ব্যবহার করছেন এরকম পাসওয়ার্ড জানা আছে এরকম একটা ইমেল ব্যবহার করবেন, নয়তো পরবর্তীতে আপনার অ্যাক্টিভেশনের সমস্যা হলে কোনো প্রকারই আপনি ডিএফটি পোর্টালটা লগ ইন করতে পারবেন না। তো এগুলো দিয়ে আমি এখন অ্যাক্টিভেশন নিব। তার জন্য এখান থেকে আমাদের একটু নিচে চলে যেতে হবে। আসার পর এখানে খালি বক্সগুলো দেখতে পাচ্ছি। আর এফ কোড ওয়ার কমেন্ট অপশনাল, এই কোডটি অপশনাল, এটিতে কিছু না দিলেও সমস্যা নেই, দিলেও চলবে। তারপর হচ্ছে ইন্টার অ্যাপ পাসওয়ার্ড, এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপর নিচের বক্সটিতে দেখতে পাচ্ছি ইন্টার ইউজার নেম, এখানে আমাদের ইউজার নেমটি দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তার জন্য আমি ইমেল অ্যাড্রেসটি কপি করব আর এখানে পেস্ট করে দিব। এখানে সবকিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু নিচে যাব। তারপর আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে দিব। তারপর আমাদের এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে চেক আউটে ক্লিক করব। তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। আসার পর এখান থেকে আমরা একটু নিচে যাব। এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য 3টা সার্ভিস দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ। যে কোনো একটা দিয়ে পেমেন্ট করা যাবে। আমি বিকাশে পেমেন্ট করব, তাই বিকাশ সিলেক্ট করছি। বিকাশ সিলেক্ট করার পর এখানে আমাদের একটি নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারে আমাদের পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করব, এখানে যেই অ্যামাউন্টটা দেওয়া থাকবে এই অ্যামাউন্ট আমাদের সেন্ড মানি করতে হবে। তো আমি এই টাকাটা সেন্ড মানি করে দিচ্ছি। আমার এই টাকাটা সেন্ড মানি করা হয়ে গেলে আমি টাকাটা যে নাম্বার থেকে সেন্ড মানি করেছি সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। এবং আমি যে টাকাটা সেন্ড মানি করেছি তার একটা ট্রানজ্যাকশন আইডি আছে, ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটু নিচে যাব। এখান থেকে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি হয়ে গিয়েছে। এখন আমাকে এখানে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখবো অর্ডারটি কি অবস্থা আছে তা দেখার জন্য আমাদের মেন আইকনে মাউসটি হোভার করে অর্ডারসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে অর্ডারটি আছে এটি হচ্ছে আমার অর্ডার, এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে আমার অর্ডার ডেট। অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে এবং এই পুরো টাকাটা আমি পে করেছি ডিএফটি প্রো টুল 2 বছরের অ্যাক্টিভেশনের জন্য। 1 থেকে 5 মিনিট কিংবা 10 মিনিট অপেক্ষা করলে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে সে রিলোড দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ডিএফটি টুলটা ওপেন করব এবং আমি যে আইডি পাসওয়ার্ড অ্যাক্টিভেশন নিয়েছি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে চেক অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর আমরা লগ ইনে ক্লিক করব। তারপর দেখতে পারবো আমাদের ডিএফটি টুলটা লগ ইন হয়ে গেছে। তো দেখতেই পারলেন কিভাবে gsmalo.com থেকে একটা ডিএফটি টুল 2 বছরের জন্য অ্যাক্টিভেশন নিয়ে নিয়েছে। এই ছিল ডিএফটি টুল অ্যাক্টিভেশনের কমপ্লিট একটা প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।